ঠান্ডা ঘরেতে ইসলামের দুশমনদের সঙ্গে মিশে তখন তারা বলতে লাগে চিন্তার কোনো কারণ নেই, মুসলমানকে আমরা কবজা করে রেখেছি, মুসলমানকে দমিয়ে রেখেছি, আপনারা শুধু আমাদের পিছনে অর্থ আর অস্ত্র দিয়ে যান, আমরা সব ব্যবস্থা করে দেব। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এটা নতুন নয়, যুগে যুগে ছিল। তাই বলে দিয়ে যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এমন সময় তিনার সামনে এক গায়ের ইসলাম আমার আল্লাহ পাককে গালি দিয়েছে, আমার আল্লাহর উপর ছোট বড় কথা বলেছে। হযরত আবু বকর সিদ্দিক তার গালে তিনি চড় মেরে দিয়েছে। এই যখনই মেরে দিয়েছে, এই বিচারটা আমার নবী পাকের কাছে এসেছে। আমার নবী পাকের কাছে ওই গায়ের ইসলাম মানব নবী পশুটা যে আমার আল্লাহকে গাল দিয়েছিল, সে বিচার দিতে এসেছে। আল্লাহ নবীর কাছে বিচার দিয়ে বলতে লেগেছে, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আবু বকর আমাকে মেরেছে। হযরত আবু বকরকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলে, হে আবু বকর আপনি কেন মেরেছে? ওই সময় আবু বকর সিদ্দিক বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এ জালিম আমার আল্লাহকে গাল দিয়েছে, আমি তার বিষয়ে কিছু বলি না, ও আমার আল্লাহকে গাল দিয়েছে। আমার আল্লাহকে গাল দেওয়ার জন্য আমি একে একটা চড় মেরেছি। ওই জালিম ইহুদি বলছে, গায়ে মুসলিম বলছে আমি মারি, আমি গাল দিইনি। সে কি বলছে? আমি গাল। তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না যে ফটো তোলা থাকবে, গাল দিইনি, তৃতীয় কেউ ছিল না সেখানে। হযরত আবু বকর বলছে না হুজুর গাল দিয়েছে। আর ওই বেঈমান কি বলছে? জালিম বলছে না দিইনি। ওই বেঈমান বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অন্যায়কে প্রমাণ করতে গেলে প্রমাণ লাগে, আবু বকরকে প্রমাণ দিতে বলে যে আমি ওকে গাল দিয়েছি, প্রমাণ দিতে বলে। হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী বললেন, আবু বকর এ তো ঠিক বলছে, যে তোমার আল্লাহকে গাল দিয়েছে তার জন্য তুমি যে মেরেছিলে, এর প্রমাণ কি? এর প্রমাণ কি আছে? এখানে আরেকটা কথা বলি, এই যে আল্লাহর উপরে রাগ, আল্লাহর বিষয়ে ছোট বড় কথা বলা, আজকের এই নতুন জাহান্নামের কুকুর যে বেরিয়েছে, এ শুধু নয়, যুগে যুগে এরকম আল্লাহর উপরে আঘাত একদল জালিমরা করেছে না করেনি? আচ্ছা, এতে আমার আল্লাহর কিছু অসুবিধা আছে না, কিন্তু এই জাহান্নামী কুকুরগুলোকে বানিয়েছো আল্লাহ আমাদের ঈমানের পরীক্ষার জন্য, আমাদের ঈমানের পরীক্ষার জন্য। হযরত আবু বকর সিদ্দিক খামোশ হয়ে গেলেন, কেননা ওনার গল্পমান তো কেউ না, তৃতীয় তো কেউ ছিল না। আল্লাহ নবী বলতেন, আগে আবু বকর ইনসাফ করতে গেলে তোমাকে তো প্রমাণ দিতে হবে, প্রমাণ না দিলে বিচার তো হবে না। এ বলছে গালি দিইনি, আর তুমি মেরেছো, স্বীকারও করেছো, কিন্তু গাল দেওয়ার জন্য মেরেছো, কিন্তু এ তো গাল দিয়েছে বলছে না। এই সময়তে জিবরাইল আলাইহিস সালাম চলে আসে, এসে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও যে গাল দিয়েছে আবু বকর যে সত্য বলছে, এর সাক্ষী স্বয়ং আল্লাহ নিজে দিয়েছে, অবশ্যই সে গাল দিয়েছিল, এজন্য আবু বকর মেরেছে। আমার আবু বকরের পক্ষে আমার আল্লাহ সাক্ষী দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান। কিন্তু আজ আমাদের চোখের সামনে, আমাদের বাংলায় আমরা মুসলমান বলি, আমাদের সরকার বলছে, বলি না, বলি মুসলমান বলে না, বলে না, সেখানে আমার আল্লাহ নিয়ে এত বড় একটা নোংরা কথা, মিথ্যা কথা, একটা পৃথিবীর বিখ্যাত ধর্মের উপরে আঘাত দিচ্ছে, কোন বিচার হবে মনে হয়? কথা বলছেন না কেন? আর যদি বিচার না হয়, আল্লাহর পক্ষ থেকে বিচার তো হবে, ওই বিচারটা থেকে আমরা কি রেহাই পাবো মনে হয়? শুধরে যাও, এখনো সময় আছে, এখনো সময় আছে। এর ধরে ওর ধরে তার ধরে ঘুরলে
পাওয়ার নিজের হাতে করো, জুলুম কেউ করবে বিচার নিজেই করে দাও। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? এজন্য পাওয়ার দরকার। বড় দুঃখ, বারবার ইসলাম বা আমরা কখনো কোন ধর্মের বিষয়ে, কোন ব্যক্তি পার্সোনাল বিষয়ে, কোন ধর্মগুরুর বিষয়ে আমরা কখনো কোন আঘাত দিয়ে কথা বলি না, কিন্তু বারবার কখনো 3 তালাক নিয়ে, কখনো বোরখা নিয়ে, কখনো আমার রসুলের ছবি নিয়ে, কখনো আমার আই লাভ মোহাম্মদ রসুল লেখা নিয়ে বারবার আমার দেশে তো এই ফিতনা হচ্ছে না হয়। এর জন্য দোষী যদি কাউকে করতে হয়, আমায় যদি প্রশ্ন করে, নাম্বার 1 দোষী আমরা নিজেরা। আমরা নিজেরা, আমরা সর্বসময় নিজের বাচ্চার পাত থেকে কেড়ে নিয়ে অপরের পেটে সবসময় ভরিয়েছি আমরা। এজন্য আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে। তবে এখন সময় আছে পরিবর্তন হয়ে যান, নচেত আল্লাহ বাচ্চার দিয়েছে ছেড়ে দেয়নি মার যখন আসবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ যখন ধরবে তখন আর বাঁচাবার কেউ থাকবে না। বারবার বালানের ওপরে আঘাত হয়। হ্যাঁ, আঘাত দেবার পিছনে কারণ রয়েছে। কেন ইসলামকে তারা ভয় করে? কেন ভয় করে? ইসলাম ইনসাফের না, তারা ইনসাফের বিরুদ্ধে। ইসলাম মানবতার না, তারা মানবতার বিরুদ্ধে। ইসলাম খোদার্থ মানুষের না, খারাপ না, তারা খোদার্থ মানুষ বানাতে চেষ্টা করছে। ইসলাম অসহায়কে সাহায্য করার না, তারা অসহায়কে লুটতে চাইছে। ইসলাম তাসবিক ইনসাফের না, তারা ইনসাফ মিটিয়ে দিয়ে জুলুমের সাম্রাজ্য তৈরি করছে। তারা ইতিহাস দেখেছে, যুগে 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 ইসলামের কাছে জালিমরা পরাজিত হয়েছে, ইসলামের কাছে মানবরূপী পশুরা পরাজিত হয়েছে, ইসলামের কাছে অন্যায় মিটে গেছে, ইসলামের কাছে অন্ধকার মিটে গেছে, ইসলামের কাছে নারীদের উপরে জুলুম যারা করেছে তারা মিটে গেছে। তাই আতঙ্কে রয়েছে ইসলামকে কিভাবে মিটানো যায়। ইসলাম যদি মিটাতে না পারি, আমরা যে মানুষের খোদা হতে চাইছি এই খোদাইত্বটা হতে পারবো না। কেননা ইসলাম শিক্ষা দিয়েছে মানুষ কখনো মানুষের প্রভু হবে না। তাই ইসলামকে তারা মিটাবার জন্য টার্গেট করছে। এই টার্গেটে তারা বারে 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 ইসলামের উপর আঘাত দিয়ে কথা বলে দেখে যে কতগুলো মুসলমানের মধ্যে এখনো ঈমানদার আছে, কতগুলো মুসলমান সুরাতে ভেতরে ভেতরে বেঈমান হয়ে গেছে। এগুলোকে তারা পরীক্ষা করে করে দেখে। এই যে আমরা ফ্রিতে খাওয়াচ্ছি, এই যে আমরা ফ্রিতে দিচ্ছি, এই যে হারামুক্ত অর্থ দিয়ে খাওয়াচ্ছি, এটা খাওয়ার পরে এরা আল্লাহ রসুলকে কতটা সরলো এটা দেখার জন্য বারবার এইরকম কথাগুলো বলে বলে তারা দেখে। শুনছেন তো নাকি? আমার অজস না ঘটনা কেসা কাহিনী দিকে বলে তো চলে যাবো। বলুন, যেটা বলবেন বলুন, ওদিকে চলে যাচ্ছে। আরে হাই হাই হাই, তোমার এলাকার একটা সাধারণ মেম্বারের বিরুদ্ধে কথা বললে পুলিশ চলে আসবে।